নমস্কার বন্ধু, আমি অজয় কুমার দত্ত। আজ আপনাদের জন্য একটি খুব মূল্যবান বিষয় নিয়ে এসেছি। ঘরে ঘরে মাথার যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, স্পন্ডলাইটিসের যে ব্যথা হয় সেই ব্যথা, হাঁটুর ব্যথা, মানে প্রত্যেকটা ঘরেই কম বেশি কারো না কারো রয়েছে এবং তার জন্য ওষুধ খাচ্ছেন, তার জন্য মালিশ করছেন, কিছুটা নিরাময় পাচ্ছেন, তারপর আবার ব্যথা হচ্ছে। তো সেই ক্ষেত্রে কি করবেন? আজকে আমি বডির এমন একটি পয়েন্ট দেখিয়ে দেব যে পয়েন্টে জাস্ট 2 মিনিট চেপে ধরবেন হাতের বুড়ো আঙুল দিয়ে, দেখবেন যন্ত্রণা কিভাবে রিলিফ হয়ে যায়, যে কোনো যন্ত্রণায়। আর সেই সঙ্গে একটি খুব শক্তিশালী, বলতে পারেন ম্যাজিক্যাল অ্যাঞ্জেল নাম্বার ফর পেইন রিলিফ দিয়ে দেবো। সেটি যখন যন্ত্রণা হবে, আপনি জাস্ট কন্টিনিউ জব করুন 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট পর্যন্ত। অবাক হয়ে যাবেন এর অসাধারণ যে উপকারিতা, যে কি ভাবতে পারছেন না যতক্ষণ না করবেন। যদি বাড়িতে কারোর এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এটা তাকে দেখিয়ে দিন। যদি নিজের হয়ে থাকে নিজে অ্যাপ্লাই করুন। হ্যাঁ, আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত, ICRT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার, আপনাদের বন্ধু। প্রতিনিয়ত আমার প্রচেষ্টা থাকে আপনাদের জন্য কিছু না কিছু বেনিফিট পাবেন এমন কোনো ভিডিও নিয়ে আসার, এমন কোনো সাবজেক্ট আপনাদের সামনে তুলে ধরার। যারা নিজের জীবনে আরো বেশি উন্নতি চান, নিজের জীবনে সচ্ছল থাকতে চান, নিজেদেরকে সুস্থ রাখতে চান, মানসিকভাবে শারীরিকভাবে সুসম্পর্কে বাঁচতে চান, অবশ্যই তাদেরকে ছোট্ট একটা পরামর্শ দিয়ে যাব যে অন্ততপক্ষে উসুই বা হলিফায়ার রেকি যে কোনো একটি শিখে নিন। অনলাইন বা অফলাইন আমার কাছে শিখতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন এর সম্বন্ধে ডিটেলস জানতে। এনার্জি হিলিং সাবজেক্ট এটি। তবে এখন যেটি বলতে চলেছি সেটি কিন্তু রেকি রিলেটেড নয়। এটি যেটা বলবো এটি যে কেউ করতে পারবেন, যারা রেকি শেখেনি তারাও করতে পারবেন। অসাধারণ রেজাল্ট প্রথমে বলছি। এবং সঙ্গে সঙ্গে যাদের ব্যথা যন্ত্রণা আছে তাদের জন্য আমার চ্যানেলেই প্লেলিস্টে ইনস্ট্যান্ট পেইন কন্ট্রোলের বিশেষ একটি পদ্ধতি আছে, সেটিও আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যাকে বলা হয় EFT টেকনিক। কিন্তু এখন যেটি শেখাতে চলেছি সেটি সম্পূর্ণ একটি বডিতে একটি প্রেশারের মাধ্যমে আপনাকে দিতে হবে। এই আঙুল, বুড়ো আঙুল নিন আপনার হাতের, এই যে হাত দেখুন, আমি একটু সাদা চিহ্ন দিয়ে রেখেছি। কোথায়? ঠিক এই জায়গায় দুটো আঙুল, বুড়ো আঙুল এবং এটা হচ্ছে আপনার তর্জনী আঙুল। এখান থেকে এই যে এসছে ঠিক এইখানটায়, ভালো করে দেখাচ্ছি, এই ধরলাম। এইবার এই জায়গায় ঠিক এইভাবে এই এরকম করে চাপ দিন। ভালো করে দেখুন, আবার দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। আশা করছি বুঝতে পেরেছেন। এই যে নরম জায়গাটি ঠিক এই জায়গাটায়, তাহলে এইভাবে 2 মিনিট চাপ দেবেন। এরকম ভাবে চাপ দিন, চাপ দিন, ঠিক এইভাবে চাপ দিতে থাকুন। কতক্ষণ দেবেন? 2 থেকে 3 মিনিট দেবেন। আপনি বসে, শুয়ে, দাঁড়িয়ে যে কোনো অবস্থায় দিতে পারেন। কন্টিনিউ করুন। যতই যন্ত্রণা থাকুক না কেন শরীরে দেখবেন খুব ইনস্ট্যান্ট কাজ হতে শুরু করেছে। খুব দ্রুত আপনি এই যন্ত্রণা থেকে বেরিয়ে আসছেন। মা কাকিমারা এবং বাইরের বয়স্ক যারা বিশেষ করে তারা খুব ভোগেন। সামনে শীতকাল আসছে, ঠান্ডা পড়তে শুরু করেছে। গ্রামাঞ্চলে দিকে তো ঠান্ডা পড়েই গেছে, আমাদের কলকাতায় এখনো সেটা ঠান্ডা পড়েনি। কিন্তু গ্রামাঞ্চলের মানুষদের বেশি কষ্ট কি জানেন তো? ভোরবেলায় ঘুম থেকে তারা ওঠেন এবং বিশেষ করে যাদের শরীরে এই ব্যথা যন্ত্রণা নিয়ে ভুগছেন তাদের খুব কষ্ট হয় দিনের কাজ করতে। তো তারা এই পদ্ধতিটি অ্যাপ্লাই করতে পারেন। কতবার করবেন দিনে? যখনই ব্যথা হয় তখন করতে পারেন, অথবা দিনে অন্তত 2 বার করুন, 2-3 মিনিট করে। কয়েকদিনে দেখবেন আপনি খুব সুস্থ হয়ে উঠবেন। এছাড়া একটি ম্যাজিক্যাল বা একটি খুব পাওয়ারফুল অ্যাঞ্জেল নাম্বার বলে দিচ্ছি, যে অ্যাঞ্জেল নাম্বারটি যদি আপনি 3 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত শুধু জব করেন, যখন যন্ত্রণা করবে, হতে পারে সেটা দাঁতের যন্ত্রণা, তাতেও করে দেখতে পারেন। তাতেও কিন্তু অনেকেই খুব ভালো রেজাল্ট পেয়েছে, অসাধারণ রেজাল্ট। এবং এটি যদি যন্ত্রণার স্থানে আপনি লিখে রাখেন, এই নাম্বারটি ব্লু কালি দিয়ে
তার সঙ্গে সঙ্গে চ্যান্টিং করেন, সেটা আরো দ্রুত কাজ করে। অ্যাঞ্জেল নাম্বারটি কি জানতে নিশ্চয়ই আগ্রহী আপনি। অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে 2.5 হার্জ। যখন জব করবেন তখন এভাবেই করবেন, 2.5 হার্জ, 2.5 হার্জ, 2.5 হার্জ, এইভাবে জব করবেন, কিন্তু মাঝখানে যেন একটু স্পেস থাকে, একটু গ্যাপ থাকে। 2.5 হার্জ, 2.5 হার্জ, 2.5 হার্জ, এরকম থেমে থেমে জব করবেন, অসাধারণ রেজাল্ট পাবেনই। আর যাদের সত্যি পুরোপুরি সুস্থ হতে চান, যারা চাইছেন যে সাইড এফেক্ট নেই, কিন্তু এমন এক হিলিং মেথড দরকার যেটা আমাদেরকে সুস্থ করতে পারে, এই ক্ষেত্রে অস্টিও আর্থ্রাইটিস পর্যন্ত ব্যথাও এতে কিন্তু ঠিক হয়ে যায়। আমার কাছে বহুজন রেকি শিখেছেন, বহুজন শিখছেন, তারা দারুণভাবে রিলিফ পাচ্ছেন। আমার কাছে মাঝে মাঝেই অনেকেই মেসেজ করেন যে স্যার আগে এতগুলো ওষুধ খেতে হতো, এখন ওষুধ আগের থেকে অনেক কম লাগছে, আগে মেন্টাল ভাবে ভীষণভাবে ডিপ্রেশনে ভুগতাম, এখন ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পেরেছি। এক সময় প্রচন্ড হতাশা থাকতো, চাকরি বাকরির টেনশন, সাংসারিক নানা রকম ভুল বোঝাবুঝি, সম্পর্কের সমস্যা, মানিটারি প্রবলেম থাকতেই পারে মানুষের জীবনে, সব দিক থেকে অনেক বেশি এখন ভালো আছে, এখন অনেক বেশি তার লাইফটা অনেক বেশি সচ্ছল হতে শুরু করেছে। সম্পর্কের মধ্যে একটা সৌন্দর্যতা বা মাধুর্য এসছে, একটা বন্ডিংটা খুব সুন্দর হয়েছে প্রত্যেকের মধ্যে। তো আমি বলবো যারা পারবেন তারা অবশ্যই রেকি শিখে নিতে পারেন, উসুই বা হলিফাই রেকি। ওই যে বললাম আমার কাছে অবশ্যই কি কি শেখাই তার ডেসক্রিপশন বক্সে সবকিছু পেয়ে যাবেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ক্লাসের জন্য। যারা অন্য কোথাও রেকি শিখেছেন এবং পরে মনে হয়েছে যে আপনি অনেক কিছু জানেন না, কিন্তু অনেক রংচং কথা শুনে গিয়েছেন, গিয়ে পরে ঠকেছেন বলে মনে হয়েছে, গতকালকেও আমার কাছে একজন ক্লাস করছিলেন বাংলাদেশ থেকে, যিনি রেকি গ্র্যান্ড মাস্টারশিপ কমপ্লিট করেছেন, এবং শুধু তাই নয়, রেকির দুটো ডিগ্রিতে মাস্টার ডিগ্রি আছে, মাস্টার টিচার ডিগ্রি আছে হলিফাই এবং উসুই রেকিতে। তারপরেও তিনি অনেক কিছুই জানেন না, আমার কাছে আবার প্রথম থেকে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি করে শিখতে শুরু করছেন হলিফাই। তো অ্যাকচুয়ালি যখন ক্লাস কমপ্লিট করছেন তিনি তখন বলছেন যে স্যার সত্যি অবাক হয়ে যাচ্ছে যে এত কিছু এর মধ্যে রয়েছে, আপনি কত সহজে শেখান। আর আমার কাছে রেকি শিখলে যে সার্টিফিকেটটি পাবেন সেটি কিন্তু আমাদের আইসিআরটি অ্যাপ্রুভ সার্টিফিকেট। যদি কেউ আপনাকে আইসিআরটি সার্টিফিকেট দিয়ে থাকে লোগো সম্বলিত, আপনি চেক করে নিতে পারেন যে সে আদৌ আইসিআরটির অ্যাফিলিয়েটেড মেম্বার কিনা। reiki.org এ যাবেন, গিয়ে আপনি সার্চ করতে পারেন ওখানে যে অ্যাকচুয়ালি আপনার এরিয়াতে ওই নামে কেউ আছেই কিনা, তিনি প্রকৃতই আইসিআরটির সঙ্গে অ্যাফিলিয়েটেড মেম্বার বা প্রফেশনাল মেম্বার হিসেবে যুক্ত কিনা। তো বন্ধুরা, যারা একদম নতুন এই চ্যানেলে সুস্থ থাকতে, দারুণ থাকতে, হাসি খুশি থাকতে সদা সর্বদা আমার সঙ্গে থাকবেন, যারা একদম নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেককে বলবো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর চলতে হবে। ধন্যবাদ।